হ্যালো বন্ধুরা, অনলাইন এডুকেশন টিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করলো রেল দপ্তর। তা নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল রেলওয়ে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি নিয়ে প্রায় 1 লক্ষ শূন্য পদের বিজ্ঞপ্তি। এবার তা নিয়ে বিস্তারিত নোটিফিকেশন আকারে আপডেট জানিয়ে দিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যেটা নিয়ে অনেকে কমেন্ট করছিলেন এবং প্রচুর পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের বাসিন্দারা এই নোটিশের জন্য অপেক্ষা করে আছেন। তো বন্ধুরা, অবশ্যই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল অপশানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিন। এ ধরনের লেটেস্ট চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে অনলাইন এডুকেশন টিচার ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে জানার জন্য। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বর্তমানে আমরা আছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের RRB কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট। যদিও কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশন প্রকাশ হয়নি, তবে RRB চণ্ডীগড়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। ধীরে ধীরে কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ RRB কলকাতাতেও চলে আসবে, তখনও আমরা একটা ভিডিও করে জানিয়ে দেবো। সরাসরি আমরা সবার আগে ভিডিও বানানোর জন্যই বা আপনাদেরকে ইনফরমেশনটি দেওয়ার জন্যই চণ্ডীগড়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেটটা জানিয়ে দিচ্ছি নোটিফিকেশন আকারে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আছি RRB চণ্ডীগড়ের অফিসিয়াল ওয়েবসাইট rrbcdg.gov.in। আপনারা ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে এখানে পৌঁছে বিস্তারিত নোটিফিকেশনটি নিজেও দেখে নিতে পারবেন। সরাসরি চলে যাব নোটিফিকেশন পেজে। আর এই দেখতে পাচ্ছেন নোটিশটি প্রকাশিত হয়েছে প্রথম চণ্ডীগড়ের অফিসিয়াল ওয়েবসাইট। ধীরে ধীরে তার সমস্ত ব্রাঞ্চে রেলওয়ের পৌঁছে যাবে এই নোটিফিকেশনটি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 31/5/2021 এর নোটিশ, যেখানে নোটিফিকেশন নাম্বার 1/2019 3/2019 এবং তারপরে রয়েছে RRC 1/2019। অর্থাৎ এখানে রয়েছে রেল এনটিপিসি, রেল গ্রুপ ডি এবং আইসোলেটেড ক্যাটাগরি নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ। এখানে ক্লিক করে বিস্তারিত নোটিশটি আপনাদের সামনে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন আপনার হোম স্ক্রিনে নিয়ে এলাম। এই হচ্ছে RRB চণ্ডীগড়ে প্রকাশিত হওয়া রেলওয়ে এনটিপিসি, গ্রুপ ডি এবং আইসোলেটেড ক্যাটাগরি নিয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যা প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী এমনকি প্রত্যেক চাকরি প্রার্থীর জানা একান্তই প্রয়োজন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নোটিস টু দ্য ক্যান্ডিডেট। দেখতে পাচ্ছেন এবার কি বলেছে, স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে উপস্থাপন করব। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন রেলওয়ে এনটিপিসি পরীক্ষার যে শেষ ফেজ, লাস্ট ফেজ, প্রায় 7th ফেজের এক্সাম হতে হতে আটকে দেওয়া হলো, কারণ কোভিড-19 প্রচুর পরিমাণে বাড়তে থাকলো। আর ঠিক সেই করোনার জন্যই বন্ধ করে দেওয়া হয়েছিল এক্সামকে। তারপরে কি নোটিশ উঠে এলো, লাস্ট ফেজে বাকি ছিল বেশ কিছু পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি এখনো। তারপরে কি বলছে নোটিশে জেনে নেব। তো প্রথমেই বলছে এই নোটিশটি জারি করা হয়েছে তিনটি পরীক্ষা। দেখতে পাচ্ছেন 1/2019, 3/2019, তারপর রয়েছে 1/2019 যে RRC, যেটা হচ্ছে রেল এনটিপিসি, রেল গ্রুপ ডি এবং যে আইসোলেটেড ক্যাটাগরি, এই সমস্ত পরীক্ষার নোটিশটা এটা জারি হয়েছে। তো তারপরে কি বলেছে আপনারা দেখতে পাচ্ছেন দ্য রিক্রুটমেন্ট প্রসেস। তো এখানে বলা হয়েছে, যেটা আপনাদেরকে বলে দিচ্ছি, যে 2020 ডিসেম্বর মাস থেকে এই সমস্ত পরীক্ষা চালু হয়ে গেছিল। ঠিক তারপরেই পরীক্ষা বন্ধ করতে তারা বাধ্য হয়, কারণ সেই সময় সমস্ত বিধিনিষেধ উঠে গিয়েছিল, লকডাউন বাতিল হয়েছিল, তারপরেই পরীক্ষা শুরু হয়েছিল, এমনই জানিয়েছে তারা। আর তারা আবারও দেখতে পাচ্ছেন বলেছে যে ফার্দার শিডিউলিং, অর্থাৎ বলেছে যে পুনরায় পরীক্ষা আমরা নিতাম, কিন্তু আবারও বিভিন্ন রাজ্য ভিত্তিক এবার লকডাউন জারি করা দেওয়া হয়েছে বা বিধিনিষেধ আরোপ করা হয়েছে বেশ কয়েকটি জেলায়, যেখানে পশ্চিমবঙ্গেও জারি আছে বর্তমানে। আপনারা জানেন 15 জুন পর্যন্ত, তারপরে বাড়বে কিনা এখনও জানা সম্ভব নয়। তো এভাবে বিভিন্ন রাজ্যে যেহেতু জারি রয়েছে লকডাউন বিধিনিষেধ, তাই সমস্ত পরীক্ষা তারা কন্টিনিউ করতে পারছে না, এমনই জানিয়ে দিয়েছে। আর তারপরে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেট আর হেয়ার বাই ইনফর্মড। এখানে বলেছে যে বিভিন্ন রাজ্যে যখন ধীরে ধীরে বাধা নিষেধটি তুলে নেওয়া হবে, তখন ধীরে ধীরে সমস্ত রাজ্যভিত্তিক পরিস্থিতি যখন হাতের মধ্যে চলে আসবে, করোনা কমে যাবে, সেই সময় আবারও পরীক্ষার ডেট ঘোষণা করবে, এমনই আশ্বস্ত করলো এবার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তাই প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে অনুরোধ, প্রত্যেকে ইতিমধ্যে নিজের প্রিপারেশন চালিয়ে যান। পরিস্থিতি যখনই সঠিক হয়ে উঠবে তখনই পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ এই নোটিশটি দেওয়ার একটাই উদ্দেশ্য, যে আপনাদেরকে প্রিপারেশন রাখতে হবে। আর এর দ্বারা একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই ইতিমধ্যে আবারও কন্ডাক্ট হতে চলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এক্সামগুলি। তাই অবশ্যই প্রত্যেকে প্রস্তুত থাকুন, খুব তাড়াতাড়ি সম্ভবত এক্সাম ডেট জারি করবে, কারণ ধীরে ধীরে আবারও করোনার গ্রাফ কমতে চলেছে। আর গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের বুকে আবারও ধীরে ধীরে করোনা থেকে মানুষ রেহাই পেতে চলেছে।
তবে সম্পূর্ণ প্যান্ডামিক সিচুয়েশনের দিকে লক্ষ্য করেই সিদ্ধান্ত নেওয়া হবে শেষ পর্যায়ে। আর সমস্ত কিছু খুলে গেলেই যে 7 পেজের এক্সাম হবে, তারপরে রেজাল্ট প্রকাশ হবে বা কে কত নাম্বার পেয়েছে সেগুলো জানিয়ে দেবে, তারপরে রেলওয়ে গ্রুপ ডি আবার এক্সাম শুরু হবে। সব মিলিয়ে একটা নতুন করে আবারও আশার আলো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যারা এখনও লাইক করেননি লাইক করে দিন, পাশে থাকা নিচের লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিন। কোনো ধরনের প্রশ্ন, কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানান। আপনারা কি রেলওয়ে গ্রুপ ডি সম্পর্কিত প্রিপারেশান নাকি কলকাতা পুলিশ বা ডাব্লিউবি পুলিশ বা যে কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে জানিয়ে দিন। আমরা সেই অনুযায়ী তথ্য সংগ্রহ করে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেব। বা ওল্ড সাজেশান কিছু লাগলে বা পুরনো কোশ্চেন ওয়াইজ আলোচনা যদি আপনারা চান সেটাও কমেন্টে জানিয়ে দেবেন, কারণ আমাদের কাছে বিগত বছরের সমস্ত কোশ্চেন রয়েছে, আমরা চাইলে তা ডিসকাস করতে পারি। বহুদিন ভিডিও আসেনি, অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করো। আমরা আবার ওই ধরনের নতুন নতুন নিউজ নিয়ে আসবো তোমার